হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে এসেছি। তো আজকে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি বলেছিলাম ভূতের একটা অভিজ্ঞতা, যেখানে আমি অভিজ্ঞতা লাভ হয়েছিলাম, কিন্তু সেখানে একটা ছোট্ট একটা ঘটনা ছিল যেটা হচ্ছে খুব বলেছি, কিন্তু ওটা হয়তো ফিগার হয়ে আসতে পারিনি। তো এটা হচ্ছে আমার লাইফের মেন ফিগার। যাই হোক, আমার লাইফ টার্ন করেছে ওই ব্যাপারটা হওয়ার পর থেকে। তো আমি ঠাকুর পুজো করতাম। পুজো বলতে হচ্ছে তুমি শিব বাবাই আমার আসনের মধ্যে, শুধু শিব বাবার একটা লিঙ্গ ছিল, পুজো করতাম। তো হঠাৎ একদিন আমার না ওই ভয়টার পর পাওয়ার পর থেকে, তো নেক্সট আগে যে আমি গল্পগুলো বলেছি ওখানে কিন্তু ছিল আমার ভয় পাওয়ার কারণটা। তো ওই কারণটা তোমরা একটু যদি পারো দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি হচ্ছে ভয়টা পেয়েছিলাম, একটা ভূতের অভিজ্ঞতা হয়েছিল ছোট্ট। তো সেখান থেকে আমি না বেরোতে পারছিলাম, ভাড়া বাড়িতে ছিলাম। ভাড়া বাড়িটা কিন্তু আমি চেঞ্জও করেছি, তবুও না আমার মন থেকে যে একটা ভয়, দেখবে যে কোনো একটা ভয় মনে যদি গেঁথে যায় সেটা কিন্তু সহজে বেরিয়ে যেতে পারে না। যে কোনো কারণবশত ওটা ভয়টা কিন্তু আসতেই থাকে আসতেই থাকে। মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে, মনে হয় যে তখন যে প্রবলেমটা হয়েছিল ওটার জন্য কি এটা হচ্ছে। এই ধরনের জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে ছোটোখাটোভাবে। তো যাই হোক, আমার সাথে এই ঘটনাটা অনেক লং টাইম চলেছিল বলে, তো আমি হঠাৎ একদিন দুপুরবেলা স্বপ্ন পাই এক মায়েরই গলা বলবো, মা দেবীরই গলা বলবো, যে তুই হচ্ছে এরকম একটা রাস্তা দেখছি। মানে আমি তারাপীঠ কিন্তু কোনো দিন যাইনি, আমি প্রায় 8 বছর আগে পুরোনো ঘটনা বলছি। তারাপীঠ আমি কোনো দিন যাইনি, সব্বার মুখে আমি মা তারার গল্প শুনেছি, কিন্তু আমি যাইনি। তো এরকম একটা রাস্তা দেখছি, রাস্তার মধ্যে হচ্ছে তোমার ভাঙা ভাঙা যে ইট দিয়ে যে রাস্তাগুলো হয় সেরকম। এখন তো তারাপীঠ টোটাল চেঞ্জ হয়ে গেছে, নতুনভাবে তৈরি হয়ে গেছে। এখন আর আগের কোনো রকম রাস্তাঘাট সেরকম কোনো কিছুই নেই, এখন টোটাল পরিষ্কার, খুব সুন্দর। তো যাই হোক, তখন ছিল না এতটা ডেভেলপমেন্ট। তো আমি তো যখন গেছিলাম প্রথম, তখন হচ্ছে দেখলাম টোটো করে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমি আমার পরিবারের কিছু লোকজন টোটো করে যাচ্ছে, আর না খুব জয় মাতারা করে চিৎকার করছি। তারপর এক মন্দিরে গিয়ে ঢুকলাম, যখন মন্দিরটার পুরো স্ট্রাকচারটা আমি কিন্তু আমার স্বপ্নে দেখলাম। দেখার পরে আমি চমকে, তখন স্বপ্নটাও ভেঙে গেল। উঠলাম আর ভোগ দেখেছিলাম। মা আমাকে মায়ের গলাতে বলেছিল পটল আলুর ডালনা দিয়ে ভোগ চাই। তো এটা আমি দেখেছিলাম। তো যাই হোক, এটা মিস্টেক হয়ে যাচ্ছিলো, এটা সবথেকে বড় কথা। তো যাই হোক, আমি যখন গেলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম, তখন বললো ঠিক আছে চলো। তারাপীঠে গেলাম, গিয়ে তুমি বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যা যা স্বপ্নে দেখেছি, রাস্তাঘাট এবং মন্দির, আমি তো কোনো দিন যাইনি, এর আগেও বলেছি। সেই প্রথমবার গিয়ে আমি সেম টু সেম ওই রাস্তা, ওই মন্দিরের আদল, সমস্ত কিছু খুঁজে পাই। তারপর যখন পুজো দিলাম, যে পান্ডাকে বললাম পরোটা, পটল আর আলু দিয়ে ডালনা দিয়ে মাকে দেবো, বলে এটা তো আমাদের এখানে হয়ই। আমি বললাম যে আমি তো জানি না, আমি তো নিয়ে এসেছি পটল, আমি কিনে নিয়ে গেছিলাম। তো পটলের সিজন ছাড়া আমি যেহেতু গেছিলাম, তো